ভবেশবাবু কমাস ধরেই কিছু আঁচ করছিলেন। 3 বছর রিটায়ার করেছেন, সরকারি উচ্চ পদে ছিলেন, ভালো অঙ্কের পেনশন পান। স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে। 2টি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন বাবা মার দুজনের স্নেহ দিয়ে। ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হলো। তারপর বড় ছেলের বিয়ে দিলেন, একটি নাতি হলো। ভবেশবাবুর মনে আনন্দ ধরে না। এরপরই ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন। রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল, তারপর ছোট বৌমা এলো। ভবেশবাবু এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান। সংসারের অনেকটা ব্যয়ভারও বহন করেন। একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন, বড় বৌমার গলা পেলেন। আজ বাজার শর্ট আছে, রাতে রান্না হবে না, সে বলছে যাকে। এরপর থেকে বউদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকল। একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বউকে বলছে, আমার শার্টটা লন্ডি থেকে আনা হয়নি? বড় বউ বলল, না, জবার সময় হয়নি। বড় ছেলে বলল, বাবা একটু আনতে পারলো না? সারাদিন তো বসেই থাকে। ভবেশবাবুর কানে কথাটা গেল, ভাবলেন যুগধর্ম। এরপর এক রবিবার সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগেভাগেই উপস্থিত। জবা প্লেটে গরম লুচি, আলু ছেচকি আর সন্দেশ পরিবেশন করছে। বড় ছেলে বলল, বাবা একটা কথা ছিল। ভবেশবাবু বুঝলেন এরা সকলে মিলে কিছু একটা প্ল্যান করেছে। বললেন, বল। বড় ছেলে বলল, জানো বাবা, কাল অফিসের কাজে টাকি গিয়েছিলাম। ওখানকার দর্শনীয় জায়গা দেখলাম। নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো। আমরা যাব, আসবো। কিরে ভাই, তুই কি বলিস? ছোট ছেলে বলল, বেশ ভালো হবে। ভবেশবাবু হেসে বললেন, সব তো শুনলাম, কিন্তু বাবারা, আমার একটা প্রস্তাব আছে। তোমরা বরং একটা জুৎসই যৌবনাশ্রমের খোঁজ করে সেখানে থাকো না কেন? বাড়িও আমার, পেনশনও পাই। জবা মাকে নিয়ে বাপ বেটিতে ভালোই থাকবো। তোমরাও আসবে যাবে। এইভাবে একটা ছক্কায় বাজি মাত করে দিলেন। জবাকে বললেন, জবা মা, লুচিগুলো ঠান্ডা হয়ে গেল, গরম গরম নিয়ে আয় তো। ছেলে বউয়েরা হতবম্ব হয়ে বসে রইল। যোগ্য জবাব, এই রকমই করা উচিত। গল্প যৌবনাশ্রম, লেখা সংগৃহীত, পাঠে শ্যাম সুন্দর পসারি। গল্পটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।